মোবাইল কিনতে এসে মোবাইলের দোকানে ভুয়ো পেমেন্ট দেওয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার আইডিবিআই ব্যাংকের নিচের এক মার্কেটে। জানা গেছে, এক যুবক ওই মার্কেটে একটি মোবাইলের দোকানে এক যুবক মোবাইল কিনতে এসেছিল। তার পছন্দের মতন মোবাইল কিনেছিল। তারপর কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে। মোবাইলের দোকানের মালিক তার স্টেটমেন্ট চেক করে দেখে কোনো টাকা ঢোকেনি, কিন্তু ওই যুবক তার মোবাইলে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা গেল যে কোনো টাকাই পেমেন্ট হয়নি। মোবাইল কিনতে আসা যুবকটি ভুয়ো অ্যাপস দিয়ে পেমেন্ট করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। তারপর বিষয়টি তদন্ত করে জানা যায় যুবকটি ভুয়ো পেমেন্ট করেছে। ভাই কি নাম? সোদপুরের জুট মিলের ওখানে ভাড়া থাকি। এখানে কি করতে এসেছিলেন? এমনি আমি ফোনটা বিক্রি করার জন্য। তারপর ফোন কেনার জন্য টাকা পয়সা দিয়েছিলে? না, টাকা পয়সা দিইনি, দাম শুনছিলাম যে পেমেন্ট কত করেছিলা? কত টাকা দিবে। পেমেন্ট করেছিলা? পেমেন্ট করেছিলা এখানে অনলাইনে? হ্যাঁ পেমেন্ট হয়েছিল? হ্যাঁ, তারপর কি দেখাচ্ছে? ওখানে সাকসেস দেখাচ্ছিল। সাকসেস দেখাচ্ছিল। তারপর কি দেখলে? পেমেন্টটা করো তো আরেকবার দ্বিতীয়বার করো তো আজকে আমার দোকানে 10টার হ্যাঁ? দিকে একটা ছেলে আসে ফোন দেওয়ার জন্য। নর্মালভাবে আসে, ফার্স্টে ফোন সব চুজ হয়। ফোন চুজ হওয়ার পর আমাকে বলছে যে দাদা টাকাটা আমি ফোনপে করবো। দাদা ঠিক আছে, পিছনে কিউআর কোড আছে, ফোনপে করে দেবো। ফোনপে করে দেওয়ার পর বলছে দাদা আমার কাগজ কিছু লাগবে না, আমাদের ফোনটা দাও, আমার কাজ আছে, চলে যাবো আমি। এবং দাদা থামো, আগে টাকা চেক করি টাকা ঢুকেছে কিনা। টাকা অ্যাপে চেক করার পর দেখছি টাকা ঢুকেনি। আমাকে বললাম দাদা দেখি তোমার সাকসেস হয়েছে কোথায়, দেখি দেখাচ্ছে সাকসেস হয়ে গেছে। এই যে স্ক্রিনশটটা আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে দেখাচ্ছে টাকা সাকসেস হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংকে টাকা ঢুকেনি। তারপর ওকে সবাই মিলে চেপে ধরলাম যে দাদা কী অ্যাপ ইউজ করছো দেখি। তারপর দেখছি ফেক অ্যাপ ইউজ করছে, ভুয়া অ্যাপ। ওই অ্যাপে যত ইচ্ছা টাকা, মানে অনেক টাকা, কিন্তু 1 টাকাও যাচ্ছে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে ছেলেটা আগে অনেক করেছে, যা শুনতে পাচ্ছি আগে অনেক দোকানে এখন সেম কাজ করেছে, স্ক্যাম করছে, স্ক্যাম করছে। বেঁচে গেল আজকে। আজকে ধরে নিয়েছে সবাই, ব্যাস। মানে সতর্কতা যদি না থাকতো, আজকে 21,000 টাকা পুরো আমার লস হয়ে যেত, ব্যাস। আমি ধরতে পারতাম না। তারপর কি হলো? তারপর এখন থানা থেকে আসলো, নিয়ে গেছে। এবার দেখা যাবে কি হচ্ছে। ছেলেটার নাম কি জানো? ঠিক নামটা ঠিক শুনতে পাই না, অনেক রকম নাম বলছে, নামে কোনো ঠিক নাই। কোথায় বাড়ি কি? কিছু মানে 3-4টে অ্যাড্রেস বলছে আমাদেরকে। একবার শঙ্করপুর দেখাচ্ছে, একবার ওদিকে দেখাচ্ছে। ভুয়ো অ্যাড্রেস? হ্যাঁ, ভুয়া অ্যাড্রেস দিচ্ছে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে আশিক শেখ। দোকান কোথায়? আমার আইডিবিআই ব্যাংকের নিচে। ঠিক আছে। হয়েছে বিষয়টা একটু বলুন তো। আমাদের মার্কেটে একজন মোবাইল কিনতে এসেছিলো। মোবাইল কিনতে এসে ও যখন পেমেন্ট করে, মানে হট কেস আর কি, এক কথায় মানে ভুয়ো পেমেন্ট। তারপরে কিছুদিন পরে জানতে পারলাম, আমার এখানে দেখলো ও বুঝতে পারি ওর পেমেন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। সার্চ করার পরে দেখলো টাকা ঢুকেনি। তারপরে আমরা সবাই গেলাম, ডাকলো আমাদেরকে, আমরা গেলাম আমার মার্কেটে আর কি গেলাম। তারপরে তো আমরা জানানো হলো, মিডিয়াকে জানালাম, মিডিয়া আসলো। তারপরে এই হচ্ছে ব্যাপার। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি করলো? পুলিশ এসে দেখলো ব্যাপারটা, বিষয়টা ঠিক আছে না ভুল আছে, অরিজিনালি ঠিক আছে, যার জন্য। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে তো পুলিশ এসেছিল? পুলিশ আসলো, পুলিশ এসে বিষয়টা দেখলো, দেখার পর তাকে উঠিয়ে নিয়ে গেল। উঠে নিয়ে গেলো। কি মনে হচ্ছে আজকে? হ্যাঁ, একদিক দিয়ে ঠিক করেছে। এরকম যদি সরকারটা দেখে তো আমাদের তো ভয়ের ব্যাপার, আতঙ্কর ব্যাপার। আমাদের এখানে তো এটা ভুয়ো অ্যাপস দিয়ে পেমেন্ট করেছে? হ্যাঁ, অবশ্যই ভুয়া অ্যাপ দিয়ে পেমেন্ট করেছে। ও দেখালো? একদম, আমরা দেখতে পেলাম, ও স্বীকারও করেছে আজকে, ভয়ে নিজে স্বীকার করেছে। তাহলে কি আজকে বেঁচে গেল ছেলেটা? বেঁচে গেলো, এখন পুলিশ নিয়ে গেলো থানাতে, এখন পুলিশ যা করবে। ওর তো টাকা বেঁচে গেল। ছেলেটা বেঁচে গেল, মানে বিশাল ভাড়া বেঁচে গেল, নাহলে 28,000 টাকায় জলে চলে যেত। মানে ছেলেটা আজকে সচেতন না থাকলো, না, আজকে যদি মানে সচেতন না থাকতো তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ। ছেলেটা খুব গরিব, কিন্তু ও আজকে মানে আজ 28,000 টাকা জলে চলে যেত।